আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ নমিজন কিচেন উইথ মাহি ব্লগসে। আজকে আমার হাজব্যান্ড খাসির মাংস রান্না করবে, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিল। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এগুলো গরম হয়ে যাওয়ার পরে এগুলো যখন একটু ফ্রাই হলো তখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ। এখন এগুলোকে ফ্রাই করে নেবে। এবার একটু লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার উদ্দেশ্য হলো পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য। তো ভালো করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটা ফ্রাই করছে। এবার ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিল। এবার পেঁয়াজের সাথে মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে মিক্স করে নিল। ভালোভাবে মাংসটা মিক্স করে নিলে এবার একটু ঢাকনা দিয়ে রাখলো। যখন এগুলো ফুটে উঠছে মাংসটা, তখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছে যাতে পাতিলে না লেগে যায়, এই জন্য মাংসটা সে আবার নেড়ে চেড়ে দিল। এবার টমেটো দিয়ে দিল। ও এখনও কোনো মশলা ইউজ করে নাই। এখন হলুদ দিচ্ছে, হলুদ। ও সবসময় রান্না করার যখন এগুলো কষানো হয়ে আসে তখন কষানোর পরে মশলাটা দেয়। রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, সবগুলো মশলা দিয়ে দিয়েছে। ধনে বাটা। এবার সবগুলো মশলা একসাথে মিক্স করে নিবে মাংসের সাথে। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিল। আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা মিক্স করে নিচ্ছে। এবার জিরে গুঁড়ো দিয়ে দিল, গরম মশলা, একটু মরিচ গুঁড়ো দিয়ে দিল, আর একটু পানি দিল। এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নেবে। সবগুলো নেড়ে চেড়ে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবে। এরপর আলু দিয়ে দিল। আসলে খাসির মাংসের সাথে আলু দেওয়া যায় কিনা জানি না, তবে আমার মাংসের সাথে আলু খেতে খুব পছন্দ আমার, তাই আমি 2টা আলু কেটে দিয়েছি বড় বড়। তো ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছে। তারপরে একটু ঢাকনা দিয়ে রেখে দিল। আমাদের মাংসটা হয়ে আসছে। ও মাখা মাখা মাংসটা করবে, একদম ঝোল রাখবে না। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছে, আর যাতে পাতিলে না লাগে এজন্য একটু নেড়ে দিচ্ছে। এরপর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। আমাদের মাংস হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।